আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 14 সেপ্টেম্বর 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব নিয়মিত আয়োজনটি। যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আজকের আয়োজনের প্রথম প্রশ্নটি হচ্ছে, চাপা ভাঙ্গার বউ গল্পটির রচয়িতাকে? এই গল্পটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন 14 সেপ্টেম্বর 1971 সালে। সংবিধানের কত নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং নিয়ে বলা হয়েছে? সংবিধানের 70 নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং নিয়ে বলা হয়েছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 525 মেগাওয়াট। সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে? সৌদি আরব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? তিনি অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন ABM ওবায়দুল ইসলাম। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অর্থাৎ বিডার নতুন নির্বাহী চেয়ারম্যান হচ্ছেন আশিক চৌধুরী। সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড অফ IPS এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন? মাহমুদ হোসেন খান দুলাল। ক্রীড়া সাংবাদিকের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা এটি। হু কর্তৃক অনুমোদিত প্রথম মাঙ্কিপক্সের টিকার নাম কি? MVA-BN। কোন ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম 100 কোটি অনুসারীর মাইলফলক ছুঁয়েছেন? তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের সিনেমা হলগুলোতে চলতি বছর প্রথম 6 মাসে আয়ের পরিমাণ কত? 1300 কোটি টাকা। রাশিয়ার কোন রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিয়েছে? RT। কোন দেশের সেনাপ্রধান সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন? ইসরায়েলের সেনাপ্রধান সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কি? শ্রী বিজয়পুর। বিশ্বের সর্বপ্রথম অ্যামপক্সের টিকা পাওয়া দেশের নাম কি? গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। দক্ষিণ সুদানের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে সালভা কির মায়াদিত। ভারতের কোন দিকে মণিপুর রাজ্য অবস্থিত? ভারতের উত্তর পূর্বাঞ্চল দিকে মণিপুর রাজ্য অবস্থিত। ফ্লোর ক্রসিং বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? এটি 70 নং অনুচ্ছেদে বলা হয়েছে। হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডেমিক বইটির লেখককে? এই বইটি লিখেছেন বিল গেটস। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নতুন চেয়ারম্যান হচ্ছেন আশিক চৌধুরী। PPP এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট অ্যান্ড পার্টনারশিপ। টাইটানিয়া কোন গ্রহের উপগ্রহ? এটি হচ্ছে ইউরেনাসের উপগ্রহ। গুরুচণ্ডালী গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। এবার আমরা আজকের কুইজ দেখব। আজকে যে প্রশ্নটি আপনাদের জন্য থাকছে, সংবিধানের কত নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং নিয়ে বলা হয়েছে? প্রশ্নটি আমরা ইতিমধ্যে 2বার আলোচনা করেছি, সুতরাং আশা করছি এটি আপনার মুখস্থ হয়ে গেছে। সঠিক উত্তরটি কমেন্টস করে আমাদের জানাবেন। প্রশ্নটি হচ্ছে, সংবিধানের কত নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং নিয়ে বলা হয়েছে? 4টি অপশন থাকবে আপনার জন্য। 67 এর ক নং অনুচ্ছেদে, 28 নং অনুচ্ছেদে, 70 নং অনুচ্ছেদে, 72 নং অনুচ্ছেদে। সঠিক উত্তরটি কমেন্টস করে জানান। কুইজ অংশ নিয়ে সাথে থাকুন। এবারে চলুন আমরা আজকের হাদিসটি দেখি। আমরা প্রতিদিন একটি করে হাদিস আপনাদেরকে পাঠ করে শুনে। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজে সুপারিশ করো, তোমরা এর বিনিময় পাবে। হাদিসটি বুখারীর 1432 নম্বর হাদিস। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।